সবুজে ঘেরা একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামের নাম ছিল শান্তিপুর। গ্রামের চারদিকে ছিল ধানক্ষেত, পুকুর আর বড় বড় গাছ। সেই গ্রামেই থাকত একটি মেয়ে, তার নাম ছিল শিউলি। শিউলি ছিল খুব শান্ত, ভদ্র আর পরিশ্রমী একটি মেয়ে। সে তার বাবা মায়ের সাথে একটি ছোট মাটির ঘরে থাকত। তার বাবা ছিলেন একজন কৃষক, আর মা ঘরের কাজ করতেন। পরিবারের অবস্থা খুব ভালো না হলেও তাদের মধ্যে ছিল অনেক ভালোবাসা। শিউলি ছোটবেলা থেকেই পড়াশোনা করতে খুব ভালোবাসত। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে প্রথমে মাকে ঘরের কাজে সাহায্য করত। তারপর বই নিয়ে স্কুলে চলে যেত। স্কুলে সে খুব মন দিয়ে পড়ত। তার শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন, কারণ সে সবসময় মনোযোগ দিয়ে পড়াশোনা করত। একদিন স্কুলে শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার হবে, কেউ বলল পুলিশ হবে। তখন শিউলি একটু চুপ করে দাঁড়িয়েছিল। শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, শিউলি, তুমি বড় হয়ে কি হতে চাও? শিউলি একটু লাজুকভাবে বলল, স্যার, আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই। আমি গ্রামের সব শিশুদের পড়াতে চাই, যাতে তারা সবাই শিক্ষিত হতে পারে। শিউলির কথা শুনে শিক্ষক খুব খুশি হলেন। তিনি বললেন, খুব সুন্দর স্বপ্ন। তুমি যদি পরিশ্রম করো, তাহলে অবশ্যই একদিন তোমার স্বপ্ন পূরণ হবে। কিন্তু শিউলির পথ এত সহজ ছিল না। অনেক সময় তার বাড়িতে বই কেনার মতো টাকা থাকত না। তখন সে পুরনো বই নিয়েই পড়াশোনা করত। তবুও সে কখনো হতাশ হতো না। একদিন তার বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। তখন পরিবারের অবস্থা আরও কঠিন হয়ে গেল। শিউলি মাকে ঘরের কাজে সাহায্য করার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের পড়াতে শুরু করল। এতে কিছু টাকা আসত, যা দিয়ে সে নিজের পড়াশোনাও চালিয়ে নিত। গ্রামের মানুষ শিউলিকে খুব ভালোবাসত। সবাই বলত, মেয়েটা খুব পরিশ্রমী। একদিন সে অনেক বড় কিছু করবে। সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল। শিউলি অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে গেল। পরীক্ষায় সে সবসময় ভালো ফল করত। কয়েক বছর পরে শিউলি কলেজে ভর্তি হল। গ্রামের সবাই তখন খুব খুশি, কারণ তাদের গ্রামের কোনো মেয়ে আগে এত দূর পড়াশোনা করতে পারেনি। কলেজ শেষ করার পর শিউলি সত্যিই একজন শিক্ষক হয়ে গেল। একদিন সে আবার তার নিজের গ্রামের স্কুলেই শিক্ষক হিসেবে যোগ দিল। সেদিন স্কুলে প্রথম ক্লাসে দাঁড়িয়ে শিউলি যখন ছোট ছোট বাচ্চাদের দিকে তাকাল, তখন তার চোখে আনন্দের জল এসে গেল। সে মনে মনে ভাবল, আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। সে বাচ্চাদের খুব ভালোবাসা দিয়ে পড়াতে লাগল। শুধু পড়াশোনা নয়, সে তাদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দিত। গ্রামের মানুষ এখন শিউলিকে খুব সম্মান করত। সবাই বলত, শিউলি শুধু নিজের স্বপ্ন পূরণ করেনি, সে পুরো গ্রামের গর্ব হয়ে উঠেছে। শিউলির জীবনের গল্প সবাইকে একটি বড় শিক্ষা দেয়। স্বপ্ন যত বড়ই হোক, যদি মন দিয়ে পরিশ্রম করা যায়, তাহলে একদিন তা অবশ্যই সত্যি হয়।